অনেক দিন ধরে অনেক টুলস অ্যান্ড টেকনিক্স ম্যানিফেস্টেশনের আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ভীষণ ভালোবেসেছেন, কিন্তু আজ একটা প্রশ্ন করতে এসেছি। একটা ছোট্ট ইন্টারভিউয়ের একটা ছোট্ট ক্লিপিংস, সেই ক্লিপিংসে বলা কিছু খুব গুরুত্বপূর্ণ কথা আমার ভেতরটা নাড়িয়ে দিয়ে গেছে, এবং আমি ভীষণভাবে বাধ্য হচ্ছি আজকে এই প্রশ্নটা করতে, যেহেতু আমার চ্যানেলে আমরা ভীষণভাবে বিভিন্ন জিনিস ম্যানিফেস্ট করার জন্য, পাওয়ার জন্য একাধিকবার নানান থেরাপি, নানান টেকনিক, টুলস অলরেডি শেয়ার করেছি। আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। আমরা অনেক কিছু ম্যানিফেস্ট করতে চাই, প্রচুর টাকা ম্যানিফেস্ট করতে চাই, লাইফ পার্টনার ম্যানিফেস্ট করতে চাই, দুর্দান্ত একটা জীবন ম্যানিফেস্ট করতে চাই, বাড়ি, গাড়ি, ফরেন ট্রিপ, প্রমোশন, কেরিয়ার গ্রোথ, গভর্নমেন্ট জব, সব কিছু ম্যানিফেস্ট করতে চাই। খুব ভালো জিনিস। অ্যাটলিস্ট আমরা তো বুঝতে শুরু করেছি যে আমরা অলওয়েজ ম্যানিফেস্ট করে চলেছি। সেটা না বুঝে, তাহলে যদি বুঝে ম্যানিফেস্ট করি তাহলে নিশ্চয়ই জীবনটা অনেক সুন্দর হবে, আমার মনের মতন হবে। কিন্তু এই যে প্রচুর প্রচুর রিলেশনশিপ ম্যানিফেস্টেশনের ভিডিও আমি দেখি, যে এই সুইচ ওয়ার্ড, ওই অ্যাঞ্জেল নাম্বার, এই টেকনিক, এই টুলস ইউজ করুন, নিজের স্বপ্নের পার্টনারকে ম্যানিফেস্ট করুন, নিজের স্বপ্নের লাভ লাইফকে ম্যানিফেস্ট করুন, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ডকে ম্যানিফেস্ট করুন, দারুণ একটা বিয়ে হবে কি করে, দারুণ একটা সম্বন্ধ হবে কি করে, এই এত রিলেশনশিপ, অ্যাকচুয়ালি প্রচুর ম্যানিফেস্টেশন ভিডিওজ আমরা দেখি। আমি পার্টিকুলারলি আজকে রিলেশনশিপটা নিয়েই বলবো, কারণ যে প্রশ্নটা আমাকে নাড়িয়ে দিয়েছে সেটা রিলেশনশিপ নিয়েই। আর আরও বেশি কেন নাড়িয়ে দিয়েছে, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে ঈশ্বরের অপার আশীর্বাদে, যেহেতু 18 বছর ধরে একটা প্রচণ্ড হ্যাপি, প্রচণ্ড সাকসেসফুল ম্যারিড লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি, ফলে সেটাকে, সেই হ্যাপি লাইফটার জন্য তার পেছনের পরিশ্রম, তার পেছনের ত্যাগ, তার পেছনের সময় দেওয়াগুলোও আমি ভীষণভাবে জানি। তাই আর একদম কথা না বাড়িয়ে স্ট্রেট চলে আসি যে কথাটা থেকেই প্রশ্নটার জন্ম আসবে। স্ট্রেট আপ উইথ শ্রী বলে একটা অসাধারণ পডকাস্ট চ্যানেল আছে, যেখানে শ্রী ম্যাডাম বিভিন্ন জোন থেকে সেলিব্রিটি, পরিচিত মুখদের আনেন, এবং সেখানে একটা টক শো হোস্ট করা হয়। তো ওখানে রিসেন্টলি টোটা রায়চৌধুরী, একজন ফিনোমিনাল অ্যাক্টর এবং খুব শ্রদ্ধেয় একজন মানুষ, তাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হচ্ছিল, এবং তাতে তিনি অদ্ভুত একটা কথা বললেন যে ওনার ওয়াইফ পছন্দ করে না বলে উনি ইন্টিমেট সিন করেন না, কোথাও করেন না। এবং রিসেন্টলি হলিউড থেকে উনি একটা খুব দারুণ প্রজেক্ট পেয়েছিলেন, হলিউডের একটা আমেরিকার খুব বড় প্রজেক্ট, কিন্তু সেখানে একটা কথা বলা হয়েছিল যে একটা ইন্টিমেট সিন আছে, এবং ওনার মনে হয়েছিল যে যদি বিদেশি ইন্টিমেট সিন হয় তাহলে সেটা কত সাংঘাতিক বোল্ড হবে সেটা উনি জানেন। শুধুমাত্র সেই কারণে, কারণ ওনার ওয়াইফ ওটা পছন্দ করেন না, উনি ওই অত বড় একটা প্রজেক্ট কিন্তু হাতছাড়া করেছেন। কারণ উনি বলেছিলেন স্ট্রেট ওয়েতে যে আইদার বোল্ড সিন বা ইন্টিমেট সিনটাকে বাদ দিতে হবে, অথবা আমাকে বাদ দিতে হবে। এখানেই না আমার প্রশ্ন। এবং ওখানে উনি আরেকটা কথাও বলছেন যে ওনার ওয়াইফ যখন ওনাকে বলেছিলেন যে দেখো তোমাকে না আমার ইন্টিমেট সিনে দেখতে ভালো লাগে না, উনি ইজিলি পারতেন এটা বলতে যে তোমার ভালো লাগে না তাতে আমার কি আসে যায়, এটা আমার কেরিয়ার, ওরকম তো সবাই করে, ওখানে প্রচুর লোক থাকে, ওটা জেনুইনলি হয় না, এটা এটা পার্ট অফ অ্যাক্টিং, ওইটুকুনি একটা ইন্টিমেট সিনের জন্য জানো আমি কত ভালো ভালো বড় বড় প্রজেক্ট থেকে বাদ যেতে পারি, অ্যান্ড ব্লা 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 ব্লা, উনি অনেক কিছুই বলতে পারতেন। রেদার উনি বললেন, আমি আমার ওয়াইফের কথাটা শুনে ভাবলাম, আচ্ছা আমার ওয়াইফ যদি এরকম কোনো একটা প্রফেশনে থাকতো এবং তাকে যদি এরকম ইন্টিমেট সিন করতে হতো, তাহলে কি আমার সেটা দেখতে ভাল লাগতো অ্যাজ আ হাজব্যান্ড? এবং আমার মন থেকে উত্তর এলো না। দ্যাটস ওয়াই সেদিনের পর থেকে আমি প্রত্যেককে বলে দিয়েছি, আমি যে কোনো সিনেমাই করি না কেন আমি ইন্টিমেট সিন করব না। জাস্ট এই একটা কথা আমাকে, এই একটা বক্তব্য বা দুটো তিনটে বক্তব্য না, জাস্ট আমাকে নাড়িয়ে দিল। আমরা প্রচুর ম্যানিফেস্ট করতে চাই, আমরা প্রচুর ভালো ভালো রিলেশনশিপ ম্যানিফেস্ট করতে চাই, আমরা ভাবি এমন একটা স্বপ্নের মতন রিলেশনশিপ হবে যেখানে আমাকে সবসময় মাথায় বসিয়ে রাখা হবে, কিন্তু একটা দুর্দান্ত রিলেশনশিপ আমি পেলাম, তারপর হোয়াট নেক্সট?
সেটাকে সুন্দর করে বাঁচিয়ে রাখার জন্য, যত্ন করে বাঁচিয়ে রাখার জন্য আমি কতটা প্রায়োরিটি আমার পার্টনারকে দেব, আমার পার্টনার আমার কাছে কতটা ইম্পর্টেন্ট হবে, সেই প্রশ্নটা কি কখনো নিজেকে করে দেখেছেন? আমি সুইচ ওয়ার্ড বলে, এঞ্জেল নাম্বার বলে, টুলস অ্যান্ড টেকনিক্স বলে তো একটা সুন্দর ভালো মতো মনের মতন পার্টনার ম্যানিফেস্ট তো করে নিলাম, ঠিক আছে, কিন্তু যাকে ম্যানিফেস্ট করলাম তাকে জীবনে সুন্দর করে ধরে রাখার জন্য, বেঁধে রাখার জন্য, একটা অসাধারণ রিলেশনশিপকে বছরের পর বছর মেনটেন করার জন্য যে এফার্টটা আমাকে দিতে হবে, যে ত্যাগটা আমাকে কিছু কিছু ক্ষেত্রে করতেই হবে, যে ত্যাগটাকে শাস্তি বলে ভাবলে চলবে না, যে ত্যাগটাই আসলে ভালোবাসা। কারণ আপনি অন্য কিছু ত্যাগ করছেন মানে আপনার কাছে ওই সম্পর্কটা সমস্ত কিছুর থেকে বেশি দামি। আপনি কি পারবেন সেই সম্পর্কটাকে ওই রকমভাবে প্রায়োরিটাইজ করতে? একটা এত বড় প্রজেক্ট শুধু ওয়াইফ পছন্দ করেন না বলে উনি কত অবলীলায় ছেড়ে দিলেন। একটা সম্পর্কের দাম ওনার কাছে, ওনার কেরিয়ার, হলিউডি মুভি, অত প্রচুর টাকা, এত একটা শাইনিং ক্যারেক্টার, সামান্য রকি আর রানি করেই উনি বিশাল, আর কত বিশাল একটা লাইমলাইটে এসেছিলেন। তাহলে আজকে যদি উনি হলিউডের ওই সিনেমাটা করতেন তাহলে তো মানে ঢিন্ডোরা পিট, মানে বাজনা বাজতে শুরু করে দিত ওনার নামে। আরে বাহ, উনি কত কি দুর্দান্ত, উনি হলিউড মুভি করে এসছেন। কিন্তু কই, উনি তো সেটা ভাবলেন না। উনি তো ভাবলেন না যে এত সাংঘাতিক গ্ল্যামার, এত প্রচার, এত একটা সম্মান, এত সাংঘাতিকভাবে একটা ভাইরালিটি পাওয়া, সব কিছুকে উনি এত অবলীলায় দূরে সরিয়ে রেখে দিলেন শুধু ওই একটা মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য, যে আজকে যদি আমি বিইং আ হাজব্যান্ড আমার ওয়াইফকে ওইভাবে দেখতাম আমার কি ভালো লাগতো? আমার ভালো লাগতো না। তার মানে ম্যানিফেস্ট তো ডেফিনেটলি করব, ডেফিনেটলি করব, যা চাইবো বুঝে চাইবো, যা বলবো বুঝে বলবো, কারণ জীবন আমার জীবন একটাই। সেটা কেন অন্যের হাতে থাকবে? কেন আমি না বুঝে ভুলভাল ম্যানিফেস্টেশন করব? কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, ম্যানিফেস্ট করার পর সেটাকে যত্ন করব কিভাবে, সেটাকে আগলে রাখবো কিভাবে, সেটাকে প্রত্যেক দিন নতুন নতুনভাবে এক্সপ্লোর করব কিভাবে, তাকে জল, সার, ভালোবাসা, আবেগ, আন্তরিকতা দিয়ে ভরিয়ে তুলব কি করে, যাতে সম্পর্কটা যত পুরনো হয় তত যেন মধুর থেকে মধুরতর হয়। সেই ওয়াইনের মতন, ওয়াইন যেমন যত পুরনো হয় তত তার দাম বাড়ে, তত তার টেস্ট বাড়ে। ফলে এই প্রশ্নটা কখনো নিজেকে করে দেখেছেন? যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ম্যানিফেস্ট করতে চাইছেন, যারা একটা সুন্দর বিবাহিত জীবন ম্যানিফেস্ট করতে চাইছেন, যারা একটা স্বপ্নের মতন পার্টনার ম্যানিফেস্ট করতে চাইছেন, আজকে তাদের প্রত্যেকের কাছে এটা আমার প্রশ্ন, আপনি ওই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে কত দূর পর্যন্ত তাকে প্রায়োরিটাইজ করতে পারবেন, তাকে ইম্পর্টেন্স দিতে পারবেন? তখনও আপনার মনে হবে না তো আমি জীবনে অনেক কিছু লুজ করেছি এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য? আমি বলছি না যে তারপরেও সম্পর্ক খারাপ হয় না, আমি বলছি না তারপরেও লোকে ঠকায় না, সব হয়, কিন্তু আগে তো, সবার আগে তো নিজেকে চেষ্টা করতে হবে, এবং সেটাকে শাস্তি হিসেবে নয়, ভালোবেসে। শুধু ভালোবেসে আপনি কতটা যত্ন করতে সক্ষম সেটা একটু ভেবে দেখবেন। যদি সেটা ভেবে দেখতে পারেন, যদি সেই পরীক্ষাটা নিজেকে করতে পারেন, আমি এই ভিডিওতে দাঁড়িয়ে বলছি অনেক সম্পর্ক অকালে নষ্ট হবে না, অনেক সম্পর্ক ভেঙে যাওয়ার আগেও সুন্দর করে আবার নতুন করে গড়ে উঠবে। একটু আমার কথাটা মনে ভেবে দেখবেন, এবং যারা ভাবছেন তারা অবশ্যই কমেন্টে এসে জানান যে তারা এই বিষয়ে কি মতামত জানাচ্ছেন। যারা এখনও কোনো সম্পর্কে যাননি কিন্তু সম্পর্কে যাবেন বলে ভাবছেন, তারা কি ভাবছেন কাইন্ডলি আমাকে কমেন্টে জানান। আর যারা ইউথ সেকশন, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে সবে ভাবা শুরু করেছো, তারাও কিন্তু এটা ভেবো। আর যারা সবে বিয়ে করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাকে জানান যে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য, সুন্দর থেকে সুন্দরতর করার জন্য, ভালোবেসে আগলে রাখার জন্য আপনারা ঠিক কতটা যত্নবান হতে পারবেন, কতটা আবেগতাড়িত হতে পারবেন, কতটা আন্তরিক হতে পারবেন। আমি জানার জন্য অধীর আগ্রহে বসে রইলাম। খুব ভালো থাকবেন, চটপট দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং অনেক অনেক নতুন ভিডিওতে। যদি কেউ পার্সোনাল কনসালটেন্সি করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9231770676, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর একটু ভেবে দেখবেন। খুব ভালো থাকুন।